চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি একটি দুর্দান্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে। কেন কেন দুর্দান্ত, কেন গুরুত্বপূর্ণ? যারা উচ্চ মাধ্যমিক দিয়েছ তারা রেজাল্ট বেরোনোর পরেই কলেজে ভর্তি হতে যাবে। তো তার পূর্বে সারা ভারতবর্ষের একমাত্র পরীক্ষা, যেখানে সারা ভারতের সর্ববৃহৎ বা বৃহত্তম পরীক্ষা, যেখানে নিয়ার অ্যাবাউট 20 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দেয়, সেরকম একটি পরীক্ষার বিষয়ে আলোচনা করছি। নাম নিশ্চয়ই দেখতে পাচ্ছ, CUET, কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট, আন্ডার গ্র্যাজুয়েট। পোস্ট গ্র্যাজুয়েটও হয়, আমি আজ আন্ডার গ্র্যাজুয়েট নিয়ে মূলত কথা বলবো। এবং CUET সম্বন্ধে তোমাদের মনের অনেক অনেক প্রশ্ন হয়তো উদয় হতে পারে। সেই প্রশ্নের অ্যান্সার দিতে থাকবো अगले कुछ मिनटों में। तो चलो हम लोग चलते हैं सामने। तो CUET की, কেন এই পরীক্ষা দেয় সকলে, কি কি সাবজেক্ট থাকে, কোন কোন ইউনিভার্সিটি এর সঙ্গে যুক্ত, কি কি ডকুমেন্টস লাগবে, তুমি কোথায় পরীক্ষা দেবে, অর্থাৎ তোমার সেন্টার কি হবে, এক্সাম প্যাটার্ন কি, এই নানান বিষয়ে। তাহলে সারা ভারতে আমরা দেখব একমাত্র একটি পরীক্ষা যেখানে নাম্বার 1 লার্জেস্ট এক্সাম অন ইন ইন্ডিয়া। নিশ্চয়ই জানোই হয়তো তোমরা 2023 সালে এই পরীক্ষার্থী ছিল মোর দ্যান 15 lakhs। এবারে হয়তো সেটা 20 lakhs ক্রস করবে। কেননা এখানে 300-র বেশি ইউনিভার্সিটি রয়েছে। অনুমান করতে পারছো, 300-র বেশি ইউনিভার্সিটি মানে সেখানে ইউনিভার্সিটি, ইনস্টিটিউশন, অর্গানাইজেশন, অটোনমাস কলেজ এটসেট্রা। তার মধ্যে 44টি রয়েছে সেন্ট্রাল ইউনিভার্সিটি, যারা একটি মাত্র পরীক্ষা থ্রু দিয়ে তাদের ছাত্রছাত্রীদের অ্যাডমিশন দেয়। অপূর্ব সব কলেজ, ভারতবর্ষের বিখ্যাত কলেজ এই CUET পরীক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীরা নির্বাচিত হয়। পরীক্ষা নেয় কে না NTA। নিশ্চয়ই জানো যে JEE এবং JEE মেন, অ্যাডভান্স বা নিট পরীক্ষা যারা নেয় সেই সংস্থা পরীক্ষা নেয় এবং এই পরীক্ষা থ্রু দিয়ে তাদের ভর্তির সুযোগ করে দেয়। কি কি কোর্স রয়েছে না 100+ UG কোর্স আছে। কল্পনা করে 100+ UG কোর্স আছে। BA আছে, বিএর সমস্ত বিষয়, মানে সারা ভারতে যতগুলো বিষয় আছে সমস্ত বিষয়ের পরীক্ষা হয়। অর্থাৎ সেখানে হিস্ট্রি হতে পারে, সেখানে জিওগ্রাফি হতে পারে, সেখানে এডুকেশন হতে পারে, ইকোনমিক্স হতে পারে, নানান বিষয়। বিএসসিতে নিশ্চয়ই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, অ্যানথ্রোপোলজি সাবজেক্ট রয়েছে। বিকমে যে সমস্ত সাবজেক্টগুলো থাকে সেগুলো। বিএড, বিটেক, আবার বিটেকে অর্থাৎ এই পরীক্ষা দিয়ে তুমি বিটেকে ভর্তি হতে পারো। BBA দারুণ অপরচুনিটি একটা সাবজেক্ট। BCA, BA LLB, BMS, এই নানান, আমি কয়েকটা জাস্ট উল্লেখ করছি। এতগুলো সাবজেক্টের পরীক্ষা দিতে পারবে, অপূর্ব সুযোগ। আমাদের সময় ছিল না এতগুলো। আমরা তো আমি নিজে BHU ছাত্র, সেখানে তখন আমাদের এন্ট্রান্স দিয়ে ভর্তি হতে হলে একটি কলেজের একটাই এন্ট্রান্স ছিল। এবার তুমি যে টপ ইউনিভার্সিটি, অনেকে জানতে চায় স্যার টপ ইউনিভার্সিটি কোনগুলো। তা টপ সবথেকে ভালো ইউনিভার্সিটি, সবথেকে গুরুত্বপূর্ণ সেটা দিল্লি ইউনিভার্সিটি। এখানে 5-7টি যে কলেজ আছে না, অপূর্ব। তারপর BHU, বেনারস হিন্দু ইউনিভার্সিটি, জওহরলাল নেহরু ইউনিভার্সিটি। আমি এই 4টের নাম বলছি মানে এমনটা নয়, আমি তোমাদের একটা লিস্ট সাইডে দিচ্ছি। লিস্টগুলো দেখলে বুঝতে পারবে যে কতগুলো ইউনিভার্সিটির নাম করা ইউনিভার্সিটি আছে, যেখান থেকে বিরাট সংখ্যক প্লেসমেন্ট হয়, অর্থাৎ সার্ভিসে প্লেসমেন্ট হয়। তো এরপরে আমরা আসছি যে কিভাবে আমরা অ্যাপ্লিকেশন করবো। দেখো লেখা আছে সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম কুড বি মেড বাই দ্য ক্যান্ডিডেট অনলাইন থ্রু দ্য NTA ওয়েবসাইট।
এই ওয়েবসাইটে তোমাকে ঢুকতে হবে, বা তুমি CUET UG 2024 লিখলেই তুমি ঠিক ওই সাইটে পৌঁছে যাবে। পৌঁছে গিয়ে তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে। খেয়াল রাখবে ফর্ম ফিল আপ হবে তার মানে কি অনলাইনে, টোটাল ফর্ম ফিল আপটা অনলাইনে হবে, কোনো অফলাইন বা অন্য কোনো মাধ্যমে ফর্ম ফিল আপ হবে না বা সারা গ্রাহ্য হবে না, লেখাই আছে নিশ্চয়ই। অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম কবে থেকে স্টার্ট হয়েছে? 27 ফেব্রুয়ারি। আমি ভিডিওটা লেটে করছি, চলবে কদিন পর্যন্ত? 26 মার্চ, মানে 1 মাস জুড়ে এই ফর্ম বা অ্যাপ্লিকেশন চলবে, 26 মার্চে রাত্রি 11:50 পর্যন্ত। এরপর লাস্ট ডেট অফ সাকসেসফুল ট্রানজ্যাকশন, অর্থাৎ তোমাকে কিছু টাকা দিতে হবে সেখানে ফর্ম ফিল আপের জন্য। সেই ট্রানজ্যাকশানটা হওয়া উচিত 26 মার্চের মধ্যে। কারেকশান যদি কিছু থাকে পার্টিকুলার্সের মধ্যে, তুমি যে সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড করছো তাতে যদি কোনো কারেকশান থাকে সেটা তোমাকে করতে হবে 28 এবং 29 মার্চের মধ্যে। নেক্সট ডাউনলোডিং, অর্থাৎ তুমি যে অ্যাডমিট কার্ডটি পাবে সেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে NTA সাইট থেকে, সেটা 2nd উইক অফ মে। তারপর ইন কেস অফ ক্যান্ডিডেট আনএবল টু ডাউনলোড হিজ অর হার অ্যাডমিট কার্ড, তখন তোমাকে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারো বা তুমি ইমেল করতে পারো যে আমি ডাউনলোড করতে পারছি না, তারা দেন দেয়ার এটা সমাধান করে দেয়। আচ্ছা, 10 AM to 5 PM। এরপরে চলে আসি ডেট অফ এক্সাম। এক্সামের ডেট কবে না? এক্সামের ডেট বিটুইন 15 মে অ্যান্ড 31 মে 2024, অর্থাৎ 15 মে থেকে 31 মে এর মধ্যে তোমাদের ডেট পড়বে। তাহলে পরীক্ষার ডেট থেকে এখনও প্রায় তোমাদের হাতে 2 মাস সময় আছে, দারুণ প্রিপারেশন নিতে পারবে। তার জন্য তুমি ওয়েবসাইটে গিয়ে পুরনো সালের প্রশ্নগুলো দেখতে পারো, কীরকম প্রশ্ন আসে এই সংক্রান্ত বই মার্কেটে পাওয়া যায়। এই সংক্রান্ত নানান যারা কোচিং দেয় তাদের কাছ থেকে তুমি কোচিং নিতে পারো। অ্যান্সার কি, অর্থাৎ তুমি যে পরীক্ষাটা প্রশ্ন দিয়ে যে পরীক্ষা দিয়েছো তার অ্যান্সার কি রিলিজ হয় 4th উইক অফ জুন। ডিক্লারেশন অফ রেজাল্ট 30 জুন 2024। তাহলে জুনের পরেই তোমাদের অ্যাডমিশন স্টার্ট হবে কাউন্সিলিংয়ের থ্রু দিয়ে, অর্থাৎ তুমি যে মার্কসটা ক্যারি করবে তার পরিপ্রেক্ষিতে তোমার অ্যাডমিশন হবে। কাউন্সিলিং লাস্ট উইক অফ জুলাই 2024। সাবজেক্ট চয়েস, ম্যাক্সিমাম 6টি সাবজেক্ট বা 6টি পেপার তুমি চয়েস করবে। 1 or 2 ল্যাঙ্গুয়েজ, এখানে তোমার কি কি ল্যাঙ্গুয়েজ আছে, বাংলা থাকলে তুমি বাংলা ল্যাঙ্গুয়েজ চয়েস করতে পারো, বাংলা ইংরেজি এরকম 13খানা ল্যাঙ্গুয়েজ আছে। তারপর 4 থেকে 5টি ডোমেন সাবজেক্ট। এখানে ডোমেন সাবজেক্ট মানে তোমার এইচএসে যে সাবজেক্টগুলো ছিল তুমি সেটা চয়েস করবে, কারণ তার উপর ভিত্তি করেই প্রশ্ন হবে। তারপর আরেকটি সাবজেক্ট, এই যে লেখা দেখো ডোমেন সাবজেক্ট অ্যাজ পার দ্য ক্লাস 12 সিলেবাস অনলি। আরেকটি হচ্ছে কি 6টার মধ্যে ইনক্লুডিং জেনারেল টেস্ট। একটা জেনারেল টেস্ট হয়, সেখানে রিজনিং বা এই যে দক্ষতা এসব নানা রকম থাকে প্রশ্ন। আমরা জেনারেল টেস্টের কথায় আসি। জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল মেন্টাল এবিলিটি, নিউমেরিক্যাল এবিলিটি, কোয়ান্টিটিভ রিজনিং, এই সমস্ত প্রশ্ন থাকবে। সেখানে কিছু অ্যালজেব্রা, সেখানে কিছু অ্যারিথমেটিক, জিওমেট্রি, নানান স্ট্যাটিস্টিক্স টাইপের, অর্থাৎ 10th লেভেলের প্রশ্ন সাধারণত থাকে। এখানে লজিক এবং অ্যানালিটিক্যাল রিজনিং থাকে। টোটাল সাবজেক্ট আছে, অর্থাৎ এই যে পরীক্ষার বিষয়ে টোটাল সাবজেক্ট আছে 61টি, 33টি ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট আর 27টি ডোমেন সাবজেক্ট স্পেসিফিক অ্যান্ড 1 জেনারেল টেস্ট। আশা করি বিষয়টা বুঝতে পারছো যে তুমি যে সাবজেক্টগুলো চয়েস করছো তার মধ্যে আমি ধরে নিলাম তুমি যদি বাংলা থেকে পরীক্ষা দাও তাহলে বাংলা একটা সাবজেক্ট চয়েস করছো, তুমি 4টে ডোমেন সাবজেক্ট চয়েস করছো, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, কিংবা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, এটা হতে পারে। একটা জেনারেল টেস্ট থাকছেই। তাহলে তুমি যদি ল্যাঙ্গুয়েজ দূরে চয়েস করো তাহলে 2, ডোমেন সাবজেক্ট 3, 3 2 5, আর একটি থাকবে জেনারেল টেস্ট অথবা জেনারেল টেস্ট। এই 6টি সাবজেক্টের উপর তোমার নাম্বার বিবেচনা হবে 3টি সাবজেক্টে, অর্থাৎ হাইয়েস্ট 3টি মার্কসের মধ্যে। চলে এলাম CUT উইল বি কন্ডাক্ট ইন 30 মিডিয়াম
মানে 13টি ভাষায়, 13টি ইংরেজি, বাংলা, হিন্দি, তামিল, তেলেগু, এই সমস্ত 13টি ভাষায় নিশ্চয়ই লেখা আছে। দেখো 13টি ভাষায় আসামিজ, বেঙ্গলি, ইংলিশ, গুজরাটি, হিন্দি, কন্নড়, মালায়ালম, মারাঠি, পাঞ্জাবি, উড়িয়া, তামিল, তেলেগু এবং উর্দু, এই 13টি সাবজেক্ট, 13টি ভাষার মধ্যে পরীক্ষা হয় এবং পরীক্ষা হবে হাইব্রিড মোডে। হাইব্রিড মোড মানে পেন এবং পেপার আর সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট, সাবজেক্টের উপর নির্ভর করবে তোমার সেটা সিবিটি হবে না তোমার সেটা পেন পেপার হবে, অর্থাৎ অফলাইন বা সেন্টারে গিয়ে অনলাইন, এই দুটো টেস্টে দুটোর মাধ্যমেই পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। সারা ভারতে 354টি শহরে পরীক্ষা হয় এবং আউটসাইড অফ ইন্ডিয়া এটা হয় 26টি। তার মানে আমি যেখান থেকে ভিডিও করছি অর্থাৎ বাঁকুড়া থেকে, তো সেখানে সেন্টার হয়, আমি সেন্টারগুলো পরে দেখাচ্ছি কোনখানে সেন্টার হয়। আচ্ছা, টেস্ট প্যাটার্ন হবে অর্থাৎ এমসিকিউ টাইপের প্রশ্ন হবে, কোনো লিখিত প্রশ্ন করতে হচ্ছে না, এমসিকিউ টাইপের প্রশ্ন। এক্সাম প্যাটার্ন সেকশন 1 ল্যাঙ্গুয়েজ, সেটা বলেছি তোমাদের 33টা ল্যাঙ্গুয়েজ আছে। তারপর এই 33টা যে ল্যাঙ্গুয়েজ তুমি যে একটি বা দুটি ল্যাঙ্গুয়েজ চয়েস করছো, তার প্রত্যেকটি ল্যাঙ্গুয়েজের মধ্যে 40টি প্রশ্নের অ্যান্সার করতে হবে, তোমাকে দেবে 50টি প্রশ্ন, টাইম কিন্তু 45 মিনিটস। তারপর এদের ল্যাঙ্গুয়েজ টু বি টেস্ট থ্রু রিডিং কম্প্রিহেনশন, অর্থাৎ এই যে লেখাটা দেখতে পাচ্ছ এর এইভাবে তোমাকে একটা কিছু লিখতে, আনসিন যেমন করো তোমাদের সেইভাবেই একটা ল্যাঙ্গুয়েজের উপর প্রশ্ন থাকবে। সেকশন 2 সেখানে ডোমেন সাবজেক্ট থাকবে। ডোমেন সাবজেক্টে 50টি প্রশ্ন 40টি করতে হবে। কিছু জায়গায় যেখানে অঙ্ক বেস, যেমন স্ট্যাটিস্টিক্স, ম্যাথ, ফিজিক্স, অ্যাকাউন্টেন্সি, তাতে কিন্তু 60টি প্রশ্ন থাকবে, 50টি করতে হবে। 40টি প্রশ্নের জন্য 45 মিনিট আর 50টি প্রশ্নের জন্য 60 মিনিট। এই যে যারা 60 মিনিট পরীক্ষা দেবে তাদের কী সাবজেক্ট না, ম্যাথ, অ্যাকাউন্টেন্সি, ফিজিক্স, কেমিস্ট্রি এটসেট্রা। সেকশন 3তে জেনারেল টেস্ট হবে। জেনারেল টেস্টে 50টি প্রশ্নের অ্যান্সার করতে হবে 60টি প্রশ্নের মধ্যে 45 মিনিটসের মধ্যে। এরপর চলে আসি অর্থাৎ ফিজের বিষয়ে আসি। আপ টু 3 সাবজেক্ট, তুমি যদি 3টে সাবজেক্টের পরীক্ষা দাও, মানে ম্যাক্সিমাম 6 তো মিনিমাম 3 ফর ইচ এডিশনাল সাবজেক্ট, তাহলে জেনারেল আনরিজার্ভড ও সেখানে 1000 টাকা, আর যদি এক্সট্রা সাবজেক্ট পরীক্ষা দাও তাহলে কিন্তু 400 টাকা প্রতি সাবজেক্টের জন্য। তাহলে আমি যদি 3টে সাবজেক্টে ধরে নিলাম 1000 টাকা, আর 400 করে যদি তুমি আরও 3টে সাবজেক্ট দাও, আপনার 2200 টাকার মতো পড়বে। ওবিসি আর উইকার সেকশন, ইকোনমিক্যালি উইকার সেকশন 900, 375, এসসি এসটি, থার্ড জেন্ডার 800, 350। এই টাকার এই অঙ্কটা নিশ্চয়ই বুঝতে পেরেছ। ক্যান্ডিডেট শুড অ্যাপ্লাই ফর সিইউটি ইউজি থ্রু দ্য অনলাইন, এটা তো আগেই বলেছি, মোড অনলি, দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ইন এনি আদার মোড উইল নট বি অ্যাকসেপ্টেড। এবারে ডকুমেন্টস, কী কী ডকুমেন্টস লাগছে দেখো। ডকুমেন্টস লাগছে স্ক্যান ফটো, তোমার যে ছবি তার স্ক্যান লাগছে, সেটা হতে হবে 10 কেবি থেকে 200 কেবির মধ্যে, ফরম্যাট থাকবে জেপিজি বা জেপিইজি। দ্বিতীয়ত সিগনেচার, স্ক্যান সিগনেচার 4 কেবি থেকে 30 কেবি, ফরম্যাট জেপিজি আর জেপিইজি। 3 নম্বরে স্ক্যান কপি অফ ক্যাটাগরি সার্টিফিকেট, মানে বিভিন্ন ধরনের সার্টিফিকেট থাকে তো, এসসি এসটি, জেনারেল, এই এসসি এসটি, ওবিসি, উইকার সেকশন, এই যে নানা রকম সার্টিফিকেট থাকে, তাতে 50 কেবি থেকে 300 কেবি, কিন্তু ফরম্যাট হবে পিডিএফ। এরপরে চলে আসি এক্সাম সেন্টার। আমি এক্সাম সেন্টার মূলত পশ্চিমবঙ্গ থেকে যেহেতু বলছি, বাংলা ভাষায় বলছি, সেহেতু আমি পশ্চিমবঙ্গের মানে ওই জায়গাগুলো বলছি। 342, অর্থাৎ পশ্চিমবঙ্গের ওয়েস্ট বেঙ্গল যেহেতু ডাব্লু, তার মানে সবার শেষে নামগুলো রয়েছে, সেখানে নাম্বার ভিত্তিতে 342-এ আছে আসানসোল, 343-এ বাঁকুড়া, 344-এ বর্ধমান, 345-এ দুর্গাপুর, হুগলি, হাওড়া, কল্যাণী, কলকাতা, শিলিগুড়ি, সিউড়ি, জলপাইগুড়ি, উত্তর চব্বিশ পরগনার একটা আছে, নর্থ চব্বিশ পরগনার একটা আছে, নামটা দেওয়া নেই। এটা হচ্ছে সেন্টার। যদি আর কোনো তোমাদের কোয়ারিজ থাকে তাহলে বা কোনো প্রশ্ন থাকে তাহলে তুমি হেল্প ডেস্কে এখানে ইমেল করতে পারো বা এখানে ফোন করতে পারো। তাহলে আর দেরি কেন, পরীক্ষা প্রস্তুতি শুরু করে দাও এবং অবশ্যই ফর্ম ফিল আপটা করো।
কারণ কোথায় কবে অ্যাডমিশন হবে কে জানে, হয়তো এখানেই খুব ভালো স্কোর হলো, তাহলে তুমি আরামসে সেখানে ভর্তি হতে পারবে। দারুণ দারুণ অপরচুনিটি, এর আগে কিছু হতেই পারে না। তো অবশ্যই কে কে ফর্ম ফিল আপ করছো আমায় জানিও। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।